আপনি তো বিপদে আছেন, পুলসিরাত তো কায়েম হয়ে গিয়েছে, এখন তো ব্রিজ পার হওয়া লাগবে, আমল ক্ষেত্রে তো শূন্য। সিজদাও দিয়েছেন 10 নেকি, কাফেরদের পিছনে দৌড়াইছেন, কাছে কাটা 10 নেকি। নামাজ পড়েছেন 10 নেকি, সুদের ব্যাংকে ঢুকছেন, গেছে কাটা 10 নেকি। বউরে ভালোবাসছেন 10 নেকি, পরের বউরে ভালোবাসছেন, কাটা গেছে 10 নেকি। আপনার জীবন এখন শূন্য। আপনার জীবন কি? কিন্তু ওই ব্রিজ পার হতে গেলে আলো লাগবে। আলো, আলো কোথায় পাবেন? হঠাৎ দেখবেন ডান দিক থেকে বামে আলো দৌড়াচ্ছে। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। হঠাৎ দেখবে ডান দিক থেকে বামে আলো দৌড়ায়, আবার বাম দিক থেকে ডান দিকে আলো দৌড়ায়, একবার ডান দিকে একবার বাম দিকে আলো দৌড়ায়। জিজ্ঞেস করে কোথা থেকে আলো আসলো? এত সুন্দর উজ্জ্বল আলো, আমার পার করার জন্য আসলি? কোথা থেকে আসলি? আমার আল্লাহ আলোর জবান খুলে দিবে, বলে আমি তোমার দিন কায়েমের আলো, আমি তোমার আল কোরআনের আলো, আমি তোমার নামাজের আলো, আমি তোমার নেকের আমলের আলো। তুমি বউরে ভালোবাসছো, সবের আলো। মায়ের খেদমত করেছো, ওই জায়গার আলো। ভাই বোনের হক আদায় করেছো, ওই জায়গার আলো। মসজিদের দায়িত্ব পালন করেছো, ওই জায়গার আলো। দুনিয়ার কথায় যত মানুষ আলোকিত হয়েছে, ওই জায়গার আলো। দিনের জন্য রক্ত দিয়েছো, সেই আলো। কারাগারে অন্ধকার ছিল, নবীরা ছিল, সেই আলো। সব আলো এক করে আজকে তোমার নিদানের কালে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে। আমি আজকে তোমার ব্রিজ পার না করা পর্যন্ত ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি মহারাজ, আর মুনাফিক তো কাঙ্গাল। দৌড়ে এসে বলবে, ও দোস্ত, তোর তো এত আলো আছে, আমার একটু দে, একটু দে, একটু। লাক্তাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার একটু আলো দে, একটু হইলেই হবে। তারও একটু আলো আছে, জিকির আজকার করছে না, দান সদকা করছে না, ইমামরে খাওয়াইছে না, মাহফিলে তো 10 টাকা দিছে। বাতিটা জ্বলবে, ওরে 10 মিনিট জ্বলছে, 2 মিনিট জ্বলছে, 20 মিনিট অন্ধকার। ওই আলো দিয়া তো ব্রিজ পার হওয়া যাবে না। ওখানে লাগবে একেবারে পাহাড়ের মতো, সার্চ লাইটের মতো, পাওয়ারওয়ালা টর্চ লাইটের মতো আলো। কিন্তু তার আলো হলো কুতুবদিয়ার বাতি, জ্বলে নেবে, জ্বলে নেবে, জ্বলে নেবে। কথা কি শুনতেছেন? সূরা হাদীদ। বলে তুই একটু দে না আলো ভাইরে, তুই না আমারে কোরআন দিতে চাইছিলি। কত কোরআন দিছি, তাফিমুল কোরআন 2 সেট ঘরে খুঁজে দেখো, পড়ো নাই। কোরআন তো পড়ো নাই, আরো দৌড় দৌড়ছো। কয় শালা মৌলবাদীর লেখা। হ্যাঁ, তাফসিরে ফি জিলালিল কোরআন, এইটা দিলেই তোমার গায়ে গন্ধ লাগে। কয় ওখানে রেখো, মুসলিমিন বাংলাদেশে আসছে জামাত শিবির হইয়া, নিজের আমল করবে না, পড়বে না। এমন পড়া পরে যেটা পড়ার পরে মসজিদে ঘুমিয়ে গেছে, খানকায় ডুবেই গেছে, আর কোনোদিন জাগবে না। কিন্তু যেইটা পড়ার পরে একটু চাঙ্গা হইতো, ওইটা পড়া মুরব্বীরা না করে দিছে, ওইটা পড়বি না, ওইটা বললো তোর আকীদা খারাপ হয়ে যাবে। তার চেয়ে মসজিদের ভিতরে ঘুমা, খানকায় যাইয়া জিকির কর, যাচ্ছ যা, জান্নাতে যাবি। নবীজির চেয়ে উনি ইসলাম বেশি বোঝে। নবীজি তো জিকির করে নাই, কথা কন করছে? ওই নবী জিকির করছে, ওই নবী ভালো কাজ করছে, ওই নবী যুদ্ধ গেছে, ওই নবী জেলে গেছে, ওই নবী দেশ চালাইছে। আপনি খালি খানকায় ঢুকে খুঁজেন কেন? বাকিটা কে করবে? আপনি মেসওয়াকের সুন্নাত ধরছেন, ওটা নবীর পুরানো সুন্নাত, ওইটা করেন, ঠিক আছে। বাকিটা কে? নবীজি রক্ত দিছে, ওটাও সুন্নাত, একটু দেন। নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা করব কার বিরুদ্ধে? পাগলে কয় কি, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাজিল করা কোরআন যে মানে না, আমার নাজিল করা বিধান যে মানে না, এটাই কাফের।
এইটাই কি ফতুয়া কার? আপনি খুঁজে পান না। আসসালামু আলাইকুম, মসজিদে কয়জন আছেন মুরব্বী? 22 জন। ইফতার দিলাম, জান্নাত। পাগলামি নাকি? পাগলামি নাকি? একদিন খাওয়াইয়া, 2 দিন মাহফিলে টাকা দিয়া, 3 দিন মসজিদ কমিটির সদস্য হইয়া জান্নাত। নবী যা করছে জীবনভর তাই করতে হবে। প্রয়োজনে ঘুমান, প্রয়োজনে ওঠেন, প্রয়োজনে মেসওয়াক নেন, প্রয়োজনে তরবারি নেন। কেমন নবী? তরবারি সহ নবী। যুদ্ধের জন্য তার আলাদা ঘোড়া ছিল, আলাদা উট ছিল, আলাদা বাহন ছিল। আবু বকরের তরবারি, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি ছিল। আর যদি সেই তরবারির মুসলমানরা থাকতো, আল্লাহর কসম ব্রাহ্মণ্যবাদী ওই ইন্ডিয়ার বেঈমানেরা একটা চুল পরিমাণে নাড়াচাড়া করতে পারতো না, ঠিক কিনা? ভাইরে, তুমি যখন বলছো, আমি মানুষের অবস্থাটাই দেখছিলাম। এদেশের তাকবীরের জোর বেশি, জিহাদের জোর নাই। টেনশনের দরকার নাই তো। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। হ্যাঁ, এখন থেকে নিয়মিত খাবেন, জনম খাওয়া খাবেন, খাইয়ে ঘুমাবেন। যেখানে প্রতিদিন জান্নাতের সিরিয়াল লম্বা, সুবহানাল্লাহ কয় না? মিশর, সিরিয়া, কবির বিন সামাদ, আর কোন কোন দেশ স্মরণ করাই দেন। আরে না বেটা, কোথায় রয়েছে কাশ্মীর? মিশর, সিরিয়া, না না, এগুলো আরেকটু দূরে গেছে। আমাদের পাশে 3টা মুসলিম, 5টা 6টা মুসলিম দেশ পাশে পাশে পাশে, আরেকটু দূরে এগুলো। আমি একেবারে ওই যে পাশে একেবারে পাশের দেশগুলো। হ্যাঁ, জর্দান, তুরস্ক আরেকটু দূরে। আচ্ছা, আপনি দেখেন, আপনি খেয়াল করেন, এখন এই মুসলমান খেয়াল করেন, বেশ তো ভালো, জামাই বাড়ি যান, শ্বশুর বাড়ি আসেন, আর রান খাইয়াও আরামে ঘুমান। একটু ঠান্ডা মাথায় শুনেন। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,